যুদ্ধ মানে এখন আকাশপথে লড়াই, যেখানে রাজত্ব চলে দুর্ধর্ষ সব বিমানে। আর এই আকাশপথের লড়াই টিকে থাকতে চীন থেকে শুরু করে আমেরিকা, ফ্রান্স বানাচ্ছে একের পর এক যুদ্ধ বিমান। ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব চিনেছে নতুন প্রজন্মের বিমান, যে বিমানগুলো মুহূর্তের মাঝে বদলে দিতে পারে যুদ্ধের মোড়। এমনই এক বিমান চীনের J-10C, যে যুদ্ধ বিমান কিনতে সম্প্রতি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তান যখন চীনের বানানো J-10C দিয়ে একে একে ভারতের 5টি যুদ্ধ বিমান গুড়িয়ে দেওয়ার দাবি করে, এরপর থেকেই আলোচনার শীর্ষে চীনের এই যুদ্ধাস্ত্র। চীনের তৈরি J-10C হলো চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান। 2018 সালে J-10 এর উন্নত C সংস্করণ বাজারে আসে। এই বিমানটির সর্বোচ্চ গতি শব্দের গতির 2 গুণেরও বেশি, যা ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার। এটি 1850 কিলোমিটার পর্যন্ত কমব্যাট রেডিয়াসে অপারেশন চালাতে পারে। পাকিস্তান ভারতের সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো যুদ্ধে অংশ নেয় চীনের তৈরি এই J-10C ভিগোরাস ড্রাগন ফাইটার জেট। 2004 সালে প্রাথমিকভাবে J-10 চালু হলেও J-10C সংস্করণটি প্রযুক্তিগত ও সামরিক দিক থেকে অনেক উন্নত। এটি পশ্চিমা বিশ্বের F-16 এর মতো উন্নত যুদ্ধ বিমানের সঙ্গে তুলনাযোগ্য। এই ফাইটার জেটের অন্যতম বৈশিষ্ট্য হলো ক্যানার্ড ডেল্টা উইং ডিজাইন। এটি ককপিটের ঠিক পেছনে দুটি ছোট পাখা দ্বারা নিয়ন্ত্রিত, যা বিমানটির নিয়ন্ত্রণ ও গতি বাড়িয়ে দেয়। এই অত্যাধুনিক চীনা যুদ্ধ বিমানে 11টি অস্ত্র বহনের জায়গা রয়েছে, বডিতে 5টি এবং প্রতিটি ডানায় 3টি করে। এটি বহন করতে পারে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য চীনা ক্ষেপণাস্ত্র PL-8, PL-11, PL-12, PL-15 এবং রাশিয়ান R-73 ও R-77। এছাড়া আকাশ থেকে ভূমিতে হামলার জন্য এটি 500 কেজির 6টি পর্যন্ত বোমা বা রকেট এবং একটি 23 মিলিমিটার কামান বহন করতে সক্ষম। J-10C-তে রয়েছে এক প্রকার বিশেষ রাডার, যা একসাথে 10টি লক্ষ্যবস্তু খুঁজে বের করে 4টি লক্ষ্যবস্তু আক্রমণ করতে পারে প্রায় 100 কিলোমিটার দূর থেকে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং লেজার গাইডেড পথ প্রযুক্তি এই ফাইটার জেটকে শত্রুর রাডার থেকে আড়াল রাখতে এবং নির্ভুলভাবে আঘাত হানতে সহায়তা করে। পাকিস্তানের প্রায় 80% সামরিক সরঞ্জাম এখন চীন থেকে আসে, যার ফলে J-10C অন্তর্ভুক্তি তাদের বিমান বাহিনীকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। J-10 যুদ্ধ বিমানের প্রাথমিক সংস্করণগুলোতে ছিল রাশিয়ান AL-31 ইঞ্জিন, যা Su-27 এর জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু J-10C যুদ্ধ বিমানে ব্যবহৃত হচ্ছে চীনের তৈরি WS-10B ইঞ্জিন, যা পারফরমেন্স উন্নত এবং চীনের প্রযুক্তিগত অগ্রগতির প্রতিফলন। বিশেষজ্ঞরা বলেন J-10C অনেকাংশেই অত্যাধুনিক F-16 এর মতো এবং এর PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দিতে পারে। এই সাফল্যে চীনের চেংডু এয়ারক্রাফট কোম্পানির শেয়ারের দাম এক সপ্তাহে 30% বেড়েছে। মূলত J-10C একসময় নকল বা অন্য ফাইটার জেট থেকে অনুপ্রাণিত ডিজাইন হিসেবে সমালোচিত হলেও এখন এটি প্রমাণ করছে যে এটি আধুনিক, কার্যকর এবং চীন নির্মিত অত্যাধুনিক যুদ্ধ বিমান। যদিও ডিজাইনে মিরাজের প্রভাব আছে, এর কার্নার্ড ডেল্টা স্ট্রাকচার, নিজস্ব ইঞ্জিন, উন্নত রাডার ও অস্ত্র ব্যবস্থার মাধ্যমে এটি নিজস্ব পরিচয় তৈরি করে নিয়েছে। এদিকে পুরনো যুদ্ধ বিমানগুলো আধুনিকায়ন করার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। এক্ষেত্রে চীনের তৈরি J-10C সম্ভবত একটি বিকল্প হতে পারে। তবে পর্যবেক্ষকরা মনে করছেন 4.5 জেনারেশনের মাল্টিরোল যুদ্ধ বিমান দেশের বহরে যোগ করা ব্যয়বহুল হবে এবং চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের চীন সফরের পর বিষয়টির সামনে আসে। হাসান মাহমুদ খান জানান, বাংলাদেশ মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের প্রথম ধাপে 16টি J-10C যুদ্ধ বিমান কেনার কথা বিবেচনা করছে। দাবি করা হচ্ছে, চীনের এই যুদ্ধ বিমান বাংলাদেশের অস্ত্র ভান্ডারে যোগ হলে ভারত দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে। বর্তমানে দক্ষিণ এশিয়ার এক উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি। পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা গোটা অঞ্চলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। দুই দেশের মধ্যে বিরতি প্রস্তাব কার্যকর হওয়ার আগ পর্যন্ত দেখা গেছে অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী। ডগ ফাইটে 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এমনকি লক্ষ্যভেদী ড্রোন হামলাও চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশেরও তার সামরিক সক্ষমতা পুনর্মূল্যায়ন করার সময় এসেছে। শান্তিকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বরাবরই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তবে দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনৈতিক বাস্তবতায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার বাংলাদেশের রয়েছে। বিশ্বজুড়ে চলমান সংঘাত, যেমন রাশিয়া, ইউক্রেন, আজারবাইজান, আর্মেনিয়া কিংবা ভারত পাকিস্তান সংকট থেকে স্পষ্ট যে মাল্টিরোল যুদ্ধ বিমান ও আক্রমণাত্মক ড্রোন আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বাস্তবতায় বাংলাদেশও প্রতিরক্ষাকে গুরুত্ব দিচ্ছে। বর্তমানে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চীন ও তুরস্ক।